হ্যালো বন্ধুরা, জয়বাবু ট্রাভেলিং চ্যানেলের ডিসেম্বর স্পেশাল সিরিজের আজ অন্তিম পর্ব। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আমাদের সকলের অতি পরিচিত জায়গা ইকো পার্কের যাবতীয় খুঁটিনাটি। ইকো পার্ক কবে বন্ধ থাকে, টিকিট মূল্য কত, পার্কের ভিতরে বাইরের খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া যায় কিনা এবং ভিতরে দেখার কি কি আছে, তাহলে আজকের স্টোরি টেলিং শুরু করা যাক। আমরা চলে আসলাম আমাদের অতি পরিচিত জায়গা ইকো পার্কে। এটা 4 নম্বর গেট। ঢুকেই প্রচুর বাইক এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়ি 50 টাকা, বাইক 20 টাকা, সারাদিনের জন্যই। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য 30 টাকা মাত্র। ইকো পার্কের এন্ট্রি টিকিট যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে কাটা যাচ্ছে, আর এছাড়া লাইন তো আছেই। যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে 3 ভাবে টিকিট কাটা যায়। ইকো পার্কের এন্ট্রি শুধুমাত্র যাত্রী সাথী অ্যাপের থেকে কাটলে 30 টাকা খরচা পড়ে। দ্বিতীয়ত, ইকো পার্কের এন্ট্রির সাথে 7 ওয়ান্ডার যদি কাটেন সেক্ষেত্রে 60 টাকা খরচা পড়ে। তৃতীয়ত, ইকো পার্কের এন্ট্রি, 7 ওয়ান্ডার এবং সোলার ডোম যদি একসাথে কাটেন সেক্ষেত্রে খরচা হয় 260 টাকা। ইকো পার্কে ঢোকার আগে যদি সোলার ডোম এবং 7 ওয়ান্ডার দেখার ইচ্ছে থাকে তাহলে যাত্রী সাথী অ্যাপ থেকে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে ভিতরের লাইনটা অ্যাভয়েড করা যায়। তবে সোলার ডোমের টিকিট কাউন্টারে বিরাট লাইন পড়ে না, তবে 7 ওয়ান্ডারে কিন্তু বেশ ভালো লাইন থাকে মাঝে সাঝে, বিশেষত উইকেন্ড এবং ছুটি ছাটার দিনে। এই শীতকালে বেশ ভালো লাইন থাকে 7 ওয়ান্ডার্সের ওখানে। এখানে বসে পড়লাম আমরা সুন্দর একটা জলাশয়ের ধারে। এবার এখানে একটু মধ্যাহ্ন ভোজনটা হয়ে যাক। আজকে প্ল্যান ছিল পিকনিকেরই, তাই এক একজন এক একটি পদ নিয়ে এসছে। কেউ নিয়ে এসছে ফ্রাইড রাইস, কেউ নিয়ে এসছে চিকেন কষা, তো কেউ এনেছে চাটনি, পাঁপড়, মিষ্টি। ইকো পার্কেরই একটি জায়গায় চাদর পেতে আমরা বন্ধু বান্ধবীরা মিলে পিকনিক সেরে নিলাম। 19শে জুলাই 2011 পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিমানবন্দর থেকে যাওয়ার পথে নিউ টাউন MAR এর পাশে জলাশয়ের কাছে নেমেছিলেন এবং সেখান থেকেই ইকো পার্কের ধারণার জন্ম হয়েছিল। সাস্টেইনেবল উন্নয়নে তার দৃষ্টিভঙ্গির সাথে জলাশয় ধারণ করে এবং তার চারপাশে 480 একর জমিকে একটি পরিবেশগত উদ্যানে রূপান্তরিত করার ঘোষণা করা হয়েছিল। ভারতের পূর্বাঞ্চলে এটিই প্রথম। পরবর্তীকালে WB হিডকো ইকো পার্ক নামে এই নতুন পার্কের বিকাশের প্রক্রিয়া শুরু করে। এই ট্রেনের দরজায় বা সামনে দাঁড়িয়ে ছবি তোলা যায়, তার জন্য খরচা লাগে 10 টাকা জনপ্রতি। এই ইকো ট্যুরিজম পার্কটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 19শে ডিসেম্বর 2012 তারিখে উদ্বোধন করেছিলেন। 1 জানুয়ারি 2013 সাল থেকে ইকো পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য পার্কটি সব সোমবার বন্ধ থাকে। এই ইকো পার্ক তৈরির মূল উদ্দেশ্য হল শহুরে কোলাহল থেকে মানুষ যাতে প্রকৃতির কোলে কিছুটা সময় নিরালায় কাটাতে পারে। এছাড়াও দূষণ প্রতিরোধে খুব সামান্য হলেও কিছুটা স্বস্তির বাতাস ছড়িয়ে দেওয়া আমাদের এই শহরের বুকে। ইকো পার্কের এই জায়গাটিও খুব সুন্দর। এখানে আপনারা বিভিন্ন ধরনের মুখোশ দেখতে পাবেন। এই জায়গাটার নাম মাস্ক গার্ডেন। এই ইকো ট্যুরিজম পার্কে অনেক ধরনের জঙ্গল আছে, যেমন ট্রপিক্যাল রেন ফরেস্ট, জাপানিজ ফরেস্ট, এছাড়াও বাটারফ্লাই গার্ডেন, মাস্ক গার্ডেন, টি গার্ডেন, ফর্মাল গার্ডেন, ব্যাম্বু গার্ডেন, ফ্রুট গার্ডেন, মিডো গার্ডেন, রোজ গার্ডেন এবং স্কাল্পচার গার্ডেন। এই পার্কে এই জলাশয়ের মধ্যে একটা আইল্যান্ডও আছে যার নাম একান্তে। হ্যাঁ, এখানে আপনারা বোটে করে যেতে পারেন এবং এখানেই আছে ক্যাফে একান্তে। এই জলাশয়ে অনেক ধরনের বোট চলে। একটা হাই স্পিড বোট যেটি 8 জন মানুষকে অ্যাকোমোডেট করতে পারে, যার খরচা 100 থেকে 150 টাকা পার পার্সন। এর সময় দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি। লাস্ট টিকিট দেওয়া হয় 5:30 অবধি। এছাড়া ফ্যামিলি শিকারা আছে যার খরচ 4 জনের জন্য 300 টাকা আধ ঘন্টার জন্য। এর সাথে প্যাডেল বোট আছে যার খরচ 4 জনের জন্য 200 টাকা 30 মিনিটের জন্য। এখানে কায়াকিং এর ব্যবস্থাও আছে যার খরচ 150 টাকা 30 মিনিটের জন্য। এছাড়া ল্যান্ড জর্বিং এর খরচ 200 মিটার স্ট্রেচে 200 টাকা পার পার্সন। ওয়াটার জর্বিং এর খরচ 30 মিনিটের জন্য 150 টাকা জনপ্রতি। এছাড়াও আর্চারি, রাইফেল শুটিং এবং বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে আরও অনেক রাইড এবং খেলার সরঞ্জাম পেয়ে যাবেন এখানে। সবকিছুর জন্যই আলাদা মূল্য ধরে দিতে হবে। ইকো পার্কে এটাও নতুন সংযোজন, বাংলার গ্রাম। ঢুকতে টিকিট লাগে 10 টাকা। তাহলে চলুন ঢুকে পড়ি। বাংলার গ্রামে ঢোকার পরে প্রথমেই পড়বে চাষি চাষ করছে সেই দৃশ্য। ক্ষেতটা কিন্তু আসল এবং সবজিও এখানে ফলছে। তার ডান পাশেই একটা এরকম রথ। এটা কি শাক আমাদের জানা নেই, যদি জানা থাকে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তার পাশে এরকম বাংলার পুকুর, কিছু ডেমো করা, মাছ ধরছে এরকম ডেমনস্ট্রেট করা। বাহ, খুব সুন্দর করেছে জায়গাটা। ইকো পার্কে সর্বমোট 6টি গেট আছে ভিতরে ঢোকার জন্য।
প্রতিটা গেটের সামনেই যথেষ্ট পরিমাণে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। বাহ, পালকি চলে গগনতালে, ছয় বেয়ার আজওয়ান তারা। এই দেখুন বাংলার সেই পুরনো পালকি। আয়নাখুড়ি রান্নাঘরে বৌঝিউড়ি রান্না করে। বাবা বাবা, কি সুন্দর ছন্দ করেছে, করে এরকম ইয়েগুলো দেখিয়েছে। সেই বাংলার কুড়ে ঘর। এর পিছনেই হচ্ছে কি সোলার ডোম। এ হচ্ছে হাটখোলা বাজার। আসলে এই স্ট্যাচুগুলো এত সুন্দর করে বানিয়েছে, বেশ। আমরা তো দূর থেকে ওই যে পেঁয়াজ রসুন দেখে ভাবছিলাম আসল পেঁয়াজ রসুন, তারপরে দেখলাম না, ওটা মাটির। খুব সুন্দর বানিয়েছে। যিনি শিল্পী তাকে কুর্নিশ। দারুণ দারুণ। এই হচ্ছে গ্রামের বাজার, খুব সুন্দর। দেখুন এই স্ট্যাচুটাকে দেখুন, দূর থেকে দেখে মনে হবে সত্যিই লোক বসে আছে। সত্যি অদ্ভুত সুন্দর বানিয়েছে। এই হচ্ছে বাংলার চণ্ডী মণ্ডপ, দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। কেউ হুকো খাচ্ছে, কেউ শান্ত হয়ে বসে আছে। এখানে কিন্তু জাতি ধর্ম সব মিলেমিশে একাকার। এই আমরা চলে আসলাম সোলার ডোমের সামনে। আগের ভিডিওটা দেখেননি? আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সোলার ডোমের সম্পূর্ণ তথ্য এবং ভিতরের ভিডিও দেওয়া আছে আগের পর্বেই, লিংক দেওয়া রইল ডেসক্রিপশানে। সোলার ডোম দেখে বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেল। এখন অন্ধকার নেমে পড়েছে। সময় কিন্তু বেশি হয়নি, মাত্র 5:30 বাজে। বেরিয়েই এরকম আলো ঝলমলে লেকটাকে পেয়ে গেলাম আমরা। এই লেকের উল্টো দিকেই এই বিখ্যাত সোলার ডোম। এই লেকের উপরে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। প্রায় 30 মিনিট সময় নিয়ে এই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। 30 মিটার উচ্চতা অবধি জল জেট স্প্রে দিয়ে ওঠে এখানে, এবং এই জলাশয়ের প্রতিটা কোণা থেকেই এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা যায় এবং শোনা যায়। ইকো পার্ক মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে, এবং টিকিট কাউন্টার সন্ধ্যে 7টার সময় বন্ধ করে দেওয়া হয়। এই পার্কটি কিন্তু সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। এই হচ্ছে ডুও সাইক্লিং, ইকো সাইক্লিং ইকো পার্কের। এর দাম 150 টাকা 30 মিনিটের জন্য। তবে 30 মিনিটের থেকে 5 মিনিট বেশি যদি লেট করেন তাহলে আরও 30 মিনিটের পয়সা আপনাদের দিতে হবে, মানে আরও 150 টাকা দিতে হবে। একটা সাইকেলে 2 জন চালাতে পারবেন। এই আমরা চলে আসলাম 7 ওয়ান্ডার্স দেখতে। এটা কিন্তু সন্ধেবেলা আসবেন, তাহলে এই যে এই আলোর ঝলমলানি এইগুলো উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে মিশরের পিরামিড, আলাদা করে বলে দিতে হবে না। এই হচ্ছে স্ফিংস, মানুষমুখী সিংহ। মিশর শুনলেই গায়ে কাঁটা দেয়, আজও যে কোনো সময়। তবে জানি না কবে মিশর যেতে পারবো। তার আগে এখানেই একটু মিশরের হালকা ঝলক আপনাদেরও দেখালাম, আমরাও দেখলাম। এর ভিতরে ঢুকতে টিকিট লাগে 30 টাকা, আলাদা করে টিকিট। এই পিরামিডের ভেতরেও ঢোকা যায়, এইভাবেই তৈরি করা।
এই হচ্ছে পেট্রা, যেটি জর্ডানের প্রতীক। সেই সাথে জর্ডানের সর্বাধিক দর্শনীয় পর্যটক আকর্ষণ। দর্শনার্থীদের সংখ্যা প্রতি বছর প্রায় 10 লক্ষের কাছাকাছি পৌঁছায় এখানে। এই পেট্রা রক কাট আর্কিটেকচারের জন্য বিখ্যাত, মানে পাথর কেটে এই স্থাপত্যের তৈরি। জর্ডান শহরটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং জর্ডানের সবথেকে বড় আকর্ষণ হলো এই পেট্রা। পেট্রাকে রোজ সিটি হিসাবে উল্লেখ করা হয় কারণ বিল্ডিংগুলিতে ব্যবহৃত পাথরের রং। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেয় এই পেট্রাকে। এই আমরা চলে আসলাম ক্রাইস্ট দ্য রিডিমার, যেটা রিও ডি জেনেরিওতে অবস্থিত, ব্রাজিলে। পর্তুগিজ ভাষায় এটাকে ক্রিস্তো রেদেন্তোরও বলা হয়। ইস্টার দ্বীপে এই মানব মূর্তিগুলি আসলে পাথরের মূর্তি, যা মোয়াই নামে পরিচিত। জনপ্রিয় সাহিত্যে প্রায়ই ইস্টার দ্বীপের মাথা হিসাবে বা ইস্টার আইল্যান্ড হেডস হিসেবে উল্লেখ করা হয়। যাই হোক, মোয়াই আসলে পুরো শরীরের মূর্তি। এই মোয়াই মোটামুটি 13 ফিট উচ্চ এবং ওজন প্রায় 14 টন। এছাড়াও কিছু কিছু মূর্তি আছে যেগুলো 10 মিটার পর্যন্ত উঁচু এবং ওজন প্রায় 86 টন। আমাদের সবার অতি পরিচিত আর এক আশ্চর্য, তাজমহল। তাজমহলের উপর কিন্তু আমাদের সম্পূর্ণ একটি ভিডিও আছে, যদি না দেখে থাকেন দেখতে পারেন। অযোধ্যা আগ্রা সিরিজেই পেয়ে যাবেন। অযোধ্যা আগ্রা সিরিজের প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভিতরটাও কিন্তু সম্পূর্ণ তাজমহলের আদলেই বানানো। শাহজাহান মুমতাজের দুজনের দামি কফিনও রাখা আছে এখানে। সুন্দর বানিয়েছে, তবে এইগুলো কিন্তু সবই ওই মানে প্লাইয়ের স্ট্রাকচার দিয়ে তৈরি। এইগুলো এই হচ্ছে সম্পূর্ণ চত্বর। এই হচ্ছে আর এক আশ্চর্য, কলোসিয়াম, ইতালির রোমে অবস্থিত। চলুন সামনে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে এর সামনের ভিউ। এখানে সুন্দর বসে বসে এখানে ছবি তোলা হচ্ছে কপতিরা। আমি আর চৈতালি মাঝে মাঝে হাঁটতে আসি এখানে, আমাদের ভালো লাগে, যেহেতু প্রচুর গাছপালা, ফলে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এটাই সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন। 7 ওয়ান্ডার্সে আসলে মোটামুটি 1 ঘন্টা সময় কাটানোই যায়। রোমের এই কলোসিয়াম বিখ্যাত যুদ্ধের জন্য। এখানে গ্ল্যাডিয়েটারদের মধ্যে যুদ্ধ হতো এবং হিংস্র জন্তুদের সাথে মানুষের যুদ্ধ হতো। নৌবাহিনীর মহড়া চলতো এখানে এবং অনেক বড় বড় যুদ্ধের সাক্ষী এই কলোসিয়াম। আসল যে কলোসিয়াম, সেই কলোসিয়ামের গ্যালারিতে প্রায় 80,000 মানুষ একসাথে বসতে পারতেন। এখানে যে কন্টেস্ট বা যুদ্ধ হতো সেটা 100 দিনের বেশি সময় ধরে চলতো এবং এই কলোসিয়াম ন্যাচারাল ডিজাস্টারের ফলে ধ্বংস হয়ে যায় অনেকটাই। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণই, এখন প্রায় 6:30 বাজে। চলুন এবার চীনের প্রাচীরে উঠে পড়ি। বন্ধুরা, ইকো পার্কে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ডিসেম্বর স্পেশাল সিরিজ আমরা এখানেই শেষ করলাম, তবে আমাদের আন্দামান ব্লগ চলছে কিন্তু। এই শনিবার ঠিক সন্ধ্যে 7টায় নিয়ে আসছি শহীদ দ্বীপ মানে নীল আইল্যান্ডের যাবতীয় তথ্য এবং অসাধারণ ভিডিওগ্রাফি।
তাহলে মেরি ক্রিসমাস সকলকে।